আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে থেকে আমাদের গুচ্ছের যে স্পেশাল এক্সাম ব্যাচটা সেটা চালু হয়ে যাচ্ছে। চলো আমরা ক্লাস শুরু করে দিই। মূলত ইংলিশ দিয়ে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমরা আজকে নাউন দেখব। মূলত এই জিনিসগুলো আমরা কখনো অ্যাপ্লাই ছাড়া শুধু গ্রামেটিক্যালি জিনিসগুলো কখনো করতে যাব না, কারণ অ্যাডমিশন টেস্টে গ্রামার দিয়ে তুমি যদি পার পাইতে চাও কখনো পাবো না, তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে বলছে দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রিজন। প্রিজন মানে কি? প্রিজন মানে হচ্ছে কারাগার। এটার এখন ভার্ব ফর্ম চাইছে, ভার্ব ফর্মটা আমাকে বলতে হবে। প্রিজন, ইমপ্রিজন, কেন এটা হবে? দেখো আমরা কিন্তু যে জিনিসগুলোর সাথে যে টার্মটা যায়, সার্টেন, ইনসার্টেন, ড্যাঞ্জার, ইন ড্যাঞ্জার, তাহলে এই জিনিসগুলো কিন্তু তুমি ইচ্ছা করলেই লাগাইতে পারবা না যে সার্টেন, আনসার্টেন। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে প্রিজন মানে হচ্ছে কি? কারাগার। ইন প্রিজন হচ্ছে এর ভার্ব ফর্ম। তুমি ইচ্ছা করলে এখানে ইন, আন এগুলো লাগাইতে পারবা না। তো এই জিনিসগুলো চিনতে হবে। আর এটা হুট করে একদিনে হয় না। যারা জানে তারা কিন্তু জানে, যেমন ফাংশন, ম্যাল ফাংশন, এটা কিন্তু সবাই জানে। কিন্তু যাদের জানে না তাদের কাছে এটা নতুন মনে হবে ওয়ার্ডটা। এখানে বলছে পরেরটা দেখো, যে দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়াস্ট। আমরা জানি ওয়াস্ট মানে কি? আবর্জনা। এখন এইটার নাউন ফর্ম চাইছে। শেষে যদি এ ই জি এইটা থাকে, তুমি ভাববা যে এটা নাউন ফর্ম। যেমন টি ওয়াই এগুলো থাকলে, মানে কিছু কিছু জিনিস থাকে না, এই জিনিসগুলো একটু দেখে নিবা যে কোনটা থাকলে নাউন ফর্ম হয়। এখন ওয়াস্টেজ মনে হচ্ছে আবর্জনা, এটা হচ্ছে নাউন ফর্ম। এই যে ওয়াস্টফুল জিনিসটা কেমন, তার মানে এটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। কেমন কথাটা বোঝালে সেটা অ্যাডজেক্টিভ। ওয়াস্টিং আইএনজি থাকলে তো ভার্ব। বুঝতে পারছো? দেখো, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রোনাউন্স। প্রোনাউন্স মানে হচ্ছে কি? কোনো কিছু ঘোষণা করা দেওয়া। প্রোনাউন্স তার মানে হচ্ছে কি? প্রোনাউন্সিয়েশন আমরা পড়িনি? প্রোনাউন্সিয়েশন দেখো তো, বানান খেয়াল করতে হবে আবার। প্রোনাউন্সিয়েশন দিছে, প্রো নাউন দিছে, নাউন দিছে। আমি কিন্তু প্রথমে ভুল বলছি, নাউন না, প্রোনাউন্সিয়েশন। নান। বুঝতে পারছো? বানান খেয়াল করতে হবে, উচ্চারণ ঠিক করতে হবে। যেমন আমি প্রথমে ভুল উচ্চারণ করছিলাম। ডোন্ট ড্রপ সিগারেট অ্যাশ অ্যাবাউট মানে হচ্ছে কি? সিগারেটের ছাই ফেলিও না। এই জিনিসটা মনে হচ্ছে সিগারেটের ছাই ফেলিও না। তার মানে ফেলা জিনিসটা একটা জায়গায় বোঝাচ্ছে, তার মানে স্থান বোঝাচ্ছে। কোথায়, কোথায় দ্বারা কোশ্চেন করলে আমরা কি পাই? তাছাড়া আমরা এমনিও জানি যে অ্যাবাউট হচ্ছে একটা অ্যাডভার্ব। বুঝতে পারছো? দেখো, আমরা বলছিলাম যে নাউন শিখবো। নাউন শিখতে গিয়ে কিন্তু মোটামুটি সবগুলো আছে কালচার করতেছি, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস। আমরা জিনিসটা একটু তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দেখো, দ্য চিলড্রেন ওয়ার রাশিং অ্যাবাউট মানে বাচ্চারা খুব ব্যস্ততার মাঝে ছিল। রাশিং অ্যাবাউট দ্রুতিময় অবস্থায় ছিল। এখানে বলছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইউজড হেয়ার অ্যাজ, এই যে অ্যাবাউট, তাহলে অ্যাবাউট জিনিসটা কি? অ্যাডভার্ব। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কম্পাউন্ড ওয়ার্ড, এটা লাগবে না। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার, এই যে একটু আগে বললাম যে ডেঞ্জার ভার্ব জিনিসটা হলে কি হবে? ইন ডেঞ্জার। দেখো কোথায় আছে? এই যে শেষে। তাহলে ইন কথাটা থাকলে এটা হবে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে কোনটার সাথে কোনটা যায়। দেখো তারপর বলতেছে যে অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সার্কেল। সার্কেল মানে আমরা জানি বৃত্ত। এখন জিনিসটা দেখতে কেমন? বৃত্তাকার। সার্কুলেশন, এই যে এ ই জি বললাম, যদি থাকে তাহলে সেটা নাউন। তেমন একটা জিনিস। শন, এই জিনিসটা থাকলেও কিন্তু সেটা নাউন হয়। টি ওয়াই থাকলেও কিন্তু নাউন হয়। এই জিনিসগুলো কিছু মনে রাখতে হয়। তেমন দেখো যে সার্কুলেশন, এটা তো তাহলে আর হবে না, আমার চাইছে অ্যাডজেক্টিভ ফর্ম। ইন সার্কেল, এই জিনিসগুলো থাকলে আমরা জানলাম যে সেটা ভার্ব হয়। সার্কুলেট, নিউমারেট, এই জিনিসগুলো কি হয়? ভার্ব হয়। বুঝতে পারছো? তার মানে সার্কুলার জিনিসটা কেমন? বৃত্তাকার। আমি বোঝাইতে পারছি? হোয়াট পার্ট অফ স্পিসিস রিডিনেস, এটা লাগবে না। জাস্ট এটা এতটুকু মনে রাখা হচ্ছে, মানে এই উদাহরণটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে নেস, নেস থাকলে নাউন হয়। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ মানি। আর দেখো ইকোনমিক্যাল মানে কি? মিতব্যয়ী। আমার অ্যাডজেক্টিভ ফর্ম চাইছে। মানিটারি মানে হচ্ছে কি? আর্থিক অবস্থা। মানে জানতে হবে, নাহলে মনে রাখতে হবে, দুইটার একটা করতে হবে। মানি মানে হচ্ছে টাকা, মানিটারি মানে হচ্ছে আর্থিক। বলে না যে আমার আর্থিক অবস্থা খারাপ, কি অবস্থা? আর্থিক অবস্থা। অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে এইটাই, মানিটারি। দ্য ওয়ার্ড অফ অবিডিয়েন্টলি ইজ আ, অবিডিয়েন্টলি এই দেখো শেষে যদি এল ওয়াই থাকে, এল ওয়াই থাকলে আমরা সব ক্লাস 3-4 থেকে জেনে আসতেছি যে এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এই জিনিসগুলো আমরা আবার একটু গারত্বভাবে ভাবি যখন এক্সাম হলে কোশ্চেনটা অ্যাটেন্ড করি, যে অবিডিয়েন্টলি বলছে, কি দিব কি দিব ভাই? ইজিলি, ইজিলি তুমি জায়গায় দিয়ে আসবা যেটা একটা অ্যাডভার্ব। বুঝতে পারছো?
দ্য নাউন ফর্ম অফ ইউনিভার্সাল। ইউনিভার্সালকে আমরা ম্যাক্সিমাম দাগাবো ইউনিভার্সিটি, কিন্তু এই জিনিসটা ভুল। এটা কি করে দাগাইতে হবে? দেখো, ইউনিভার্সালিটি, দেখো বানানটা একটু খেয়াল, SALITY। তার মানে আমাদের জিনিসগুলো একটু সতর্কতার সাথে দেখতে হবে, কারণ তোমাকে জিনিসটা যাতে একই রকম লাগে, এই জন্য মূলত তোমাকে কিন্তু জিনিসগুলো এইভাবে দিছে। সেলটি, সেলিটি, তুমি একটু জাস্ট সতর্কতার সে জিনিসটা দাগাবা। তুমি দাগাচ্ছ, দেখবা যে একই রকম মনে হচ্ছে হুট করে এটা দাগা দিছো। তুমি চাচ্ছ যে এটা দাগাবা, কিন্তু দেখবা তুমি দাগাইতে পারতেছো না। মূলত আমাদের এটা ফুল ক্লাস ছিল না আজকে। আমরা তোমাদেরকে, যেহেতু ফার্স্ট টাইম এই ব্যাচটার ফার্স্ট লঞ্চিং হলো আজকে, মূলত এই জন্যই তোমাদেরকে জাস্ট একটু ঝালাই করে নিলাম। আর আমাদের জিএসটি স্পেশাল এক্সাম ব্যাচটা পুরাটাই ফ্রি চলতেছে। এইটা 28 তারিখ পর্যন্তই, মানে আজকে পর্যন্ত। এরপর তুমি ফ্রি অ্যাক্সেসটা পাবা না। এক্ষেত্রে তোমাকে 199 টাকা পেমেন্ট করতে হবে এর পরবর্তীতে। এখন তুমি চাইলে আজকে আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে এক্সামগুলো দিতে পারো, আমাদের এই ফ্রি ক্লাসগুলো উপভোগ করতে পারো। আশা করি বোঝাইতে পারছি। আমাদের নাম্বার দিয়ে দেবো? মনে হয় না লাগবে, কারণ আমাদের গ্রুপে ভিজিট করলে তোমরা পেয়ে যাবা, বা যে কোনো ভাই আপুকে মেসেজ দিলে হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো সবাই। আজকে থেকে এক্সাম চালু হচ্ছে, সবাই ভালোভাবে এক্সাম দিও। এক্সামটা দিতে না পারলেও অ্যাটলিস্ট কোশ্চেনটা সলভ করিও, কারণ কোশ্চেনটা তোমার লাগবে। আল্লাহ হাফিজ।